অনেক সময় দেখবেন ফ্রিজে আমাদের 2-4 পিস মাছ থেকেই যায়। আজ সেই মাছ দিয়েই বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইল ফিশ ফিঙ্গার রেসিপি। আর এইভাবে বানালে আমার মনে হয় রেস্টুরেন্টের থেকেও অনেক গুণ বেশি টেস্টি হবে। তার সাথে এটা অল্প খরচাতেও তৈরি হয়ে যাবে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো রুই মাছের ফিশ ফিঙ্গার। তাহলে এই ফিশ ফিঙ্গারগুলো বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই একটা কড়াই নিয়ে নিচ্ছি। এতে দিয়ে দেব 1/2 লিটারের মতো জল। এখন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এরই সাথে দিয়ে দেব 1 চা চামচ নুন, যাতে মাছের আঁশটে গন্ধটা চলে যায়। তার জন্য 1/2 পাতিলেবুর রস এই জলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার এখানে আমি 6টা মতো রুই মাছের পিস নিয়ে নিয়েছি। পিসগুলো যদি একটু বড় বড় হয় বা পেটির পিস হয় তাহলে সেদ্ধ করার পর কাঁটাগুলো বেছে নিতে সুবিধা হবে। এবার এই মাছগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর মাছগুলো সেদ্ধ করার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে রাখবেন, তাহলে দেখবেন এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এইখানে আপনারা চাইলে রুই মাছের পরিবর্তে কাতলা মাছ দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি এখানে মাছগুলোকে তাড়াতাড়ি সেদ্ধ করে নেওয়ার জন্য একটা ঢাকাও দিয়ে দিচ্ছি। এইটা ঢাকা দিয়ে দেওয়ার পর 5 থেকে 7 মিনিট এটাকে ফুটিয়ে নিলেই হবে। 7 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখুন মাছগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার একটা স্টেনার দিয়ে মাছগুলোকে তুলে নেব। তবে একটু খেয়াল রাখবেন মাছগুলো তোলার সময় কোনো রকম জল যেন না থাকে। এবার মাছটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। আর ভালোভাবে ঠান্ডা হয়ে যাবার পর এর মধ্যে যে সমস্ত কাঁটাগুলো আছে এইগুলোকে বেছে নিতে হবে। মাছের কাঁটাগুলো যদি ঠিকঠাক মতো বেছে না নেওয়া হয় তাহলে খাওয়ার সময় গলায় আটকে যেতে পারে। তাই এই কাজটা একটু সাবধানী করতে হবে। সব থেকে বেশি সুবিধা হবে যদি পেটির মাছ ব্যবহার করা যায়। আমরা সাধারণত ভেটকি মাছ দিয়ে ফিশ ফিঙ্গার খেয়ে থাকি। তবে অনেক সময় ভেটকি মাছের অত্যাধিক দামের জন্য অথেন্টিকভাবে ফিশ ফিঙ্গার খাওয়া হয় না। সেই ক্ষেত্রে এইভাবে ফিশ ফিঙ্গার বানিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। মাছের কাঁটাগুলো বেছে নেওয়ার পর এবার আমরা পুরটা রেডি করে নেব। তার জন্য ওই একই কড়াইকে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সরষের তেল। তেল গরম হলে এতে 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। এরই সাথে দেব 2 টেবিল চামচ থেতো করে নেওয়া রসুন। প্রথমেই যদি একটু এইরকম করে তেলের মধ্যে রসুন ভেজে নেওয়া হয় তাহলে মাছের পুরের ফ্লেভারটা ভীষণ স্ট্রং হয়। এইটাকে আমরা জাস্ট 30 সেকেন্ডের মতো ভেজে নেব। রসুনটা হালকা করে ভেজে নেওয়ার পর এবার দেব 3টে মাঝারি মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও একটু লালচে করে ভেজে নিতে হবে। তবে এই পুরটা তৈরি করার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন পড়বে না। অল্প তেলে দিয়ে এটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। যখন পেঁয়াজটা এইরকম ভাজা হয়ে যাবে সেই সময় দিয়ে দেব 3 থেকে 4টি কাঁচা লঙ্কা কুচি। তবে আপনারা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা কম বেশি করে নিতে পারেন। এরই সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি থেতো করে নেওয়া আদা। আমি এখানে আদা রসুন থেতো করেই ব্যবহার করলাম, আপনারা পেস্টও ব্যবহার করতে পারেন। আর এটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এবার দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। তার সাথে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। এছাড়া দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তারই সাথে এই সময় স্বাদ মতো নুনটাও দিয়ে দিতে হবে। এর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি 1 চামচ চিনি। সমস্ত মশলাগুলোই দেওয়ার পর এবার এটাকে একটু লো ফ্লেমে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন কোনো রকম ভাবে যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা মাছটা। আর মাছটা দিয়ে দেওয়ার পর এটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখন মশলাটার সাথে মাছটা ভালোভাবে মেশানো হয়ে যাবে সেই সময় বাইন্ডিং এর জন্য দিয়ে দিতে হবে সেদ্ধ আলু। আমি 2টো আলুকে আগে থেকে সেদ্ধ করে নিয়ে
গ্রেটারের মাধ্যমে এটাকে গ্রেট করে রেখেছি, তাহলে আর কোনো রকমের শক্ত অংশ থাকবে না। এইটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে, তাহলে কড়াইতে আর কোনোভাবে লেগে যাবে না। পুরটা ভালোভাবে তৈরি করে নেওয়ার পর এইটাকে ফিনিশ করব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে, আর দেব অল্প একটু ধনেপাতা কুচি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ভালোভাবে মেশানো হয়ে যাবার পর এখন এই পুরটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব। যাতে তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায় তার জন্য এটাকে এভাবে একটু চাড়িয়ে দেব। কিছুক্ষণ পর এটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তারপর একে একে ফিশ ফিঙ্গারগুলোকে গড়ে নিতে হবে, যাতে মিক্সারটা হাতে না লেগে যায়। তার জন্য অল্প একটু সাদা তেল হাতে মাখিয়ে নিয়েছি। এবার এই পুরটা থেকে কিছুটা নিয়ে এইভাবে লম্বা আকারে বানিয়ে নিতে হবে, যেমনটা ফিশ ফিঙ্গারের শেপ হয়ে থাকে। খুব বেশি লম্বাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। চাইলে আপনারা ফিশ ফিঙ্গারের পরিবর্তে ছোট ছোট গোল করে ফিশ বলও বানিয়ে নিতে পারেন। এইভাবে একে একে সমস্ত ফিঙ্গারগুলোকেই বানিয়ে নিচ্ছি। সব ফিশ ফিঙ্গারগুলো বানিয়ে নেওয়ার পর এইটাকে কোট করে নেব। তার জন্য আমি এখানে বেশ কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এইটাকে একটু নুন দিয়ে সিজন করে নিচ্ছি। অন্যদিকে একটা বাটিতে 3টে ডিমকে ফাটিয়ে নেব। এখন এই ডিমের মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। তারই সাথে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এতে করে দেখবেন ফিশ ফিঙ্গারগুলো তেলে দেওয়ার সময় আর ফেটে যাবে না। এবার একটা হুইস্কার দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখন ফিশ ফিঙ্গারগুলোকে ক্রাম্প করে নেওয়ার জন্য প্রথমে একটা ফিঙ্গারকে এইভাবে একটু ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর এটাকে এরকম করে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। আমি এটাকে ডবল ক্রাম্প করব, তাই সেম ভাবে আবারও কোট করে নিচ্ছি। আপনারা চাইলে সিঙ্গেল কোটও করে নিতে পারেন। ভালো করে কোট করে নেওয়ার পর দেখুন একটা ফিশ ফিঙ্গার আমাদের একদম রেডি। এই একই পদ্ধতিতে বাকিগুলোকেও বানিয়ে নিচ্ছি। সবগুলো ফিশ ফিঙ্গার বানিয়ে নেওয়ার পর এইটাকে একটু সেট হওয়ার জন্য আমি এগুলোকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। 30 মিনিট পর ফিশ ফিঙ্গারগুলোকে ফ্রিজ থেকে বার করে নিয়ে এবার এইগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর ফ্লেমটা মিডিয়ামে রেখে একে একে ফিশ ফিঙ্গারগুলোকে দিয়ে দিতে হবে। তবে একেবারে অনেকগুলো দেওয়া যাবে না, কয়েকটা করে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। সমস্ত ফিশ ফিঙ্গারগুলোকে ভেজে নেওয়ার পর এবার এগুলোকে কাসুন্দি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নেব। চাইলে অল্প একটু বিট নুনও দিয়ে দিতে পারেন। এই সিম্পল ফিশ ফিঙ্গার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।